পচা, ঘরে গিয়ে ঘড়িটা দেখে আয় তো কটা বাজে। আমি তো ঘড়ি দেখতে পারি না বাবা। তুই শুধু গিয়ে দেখে আয় ঘড়ির বড় কাঁটাটা আর ছোট কাঁটাটা কোথায় কোথায় আছে। ঠিক আছে বাবা, এখনই যাচ্ছে। বাবা, বড় কাঁটা আর ছোট কাঁটা দুটোই ঘড়ির ভিতরে আছে। উকিল বাবু, আমি আমার প্রাক্তন স্বামীকে আবার বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কি বলছেন আপনি? গত মাসেই তো তাকে ডিভোর্স দিলেন। হ্যাঁ দিয়েছি, কিন্তু ডিভোর্সের পরে ওকে খুব খুশি খুশি দেখছি, তাই ওর খুশি আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, বলো কি? জানিস তো, মাঝে মাঝে মনে হয় পাখি হয়ে আকাশে উড়ে যায়, কিন্তু কপাল খারাপ, আমার ডানা দুটোতে তো আর পালক নেই যে আমি উড়ে যাব পাখা মেলে। চুপ কর মদনা, চুপ কর, নইলে আমি চলে যাব। মানুষের আবার পালক গজায় নাকি? হ্যাঁ হয়, স্বপ্নে মানুষের পালক গজায়, স্বপ্নে সব হয়। কি? স্বপ্নে সব হয়? হ্যাঁ রে হ্যাঁ। হ্যাঁ রে ভূত, মদনা ঠিক বলেছে, স্বপ্নে সব হয়। এ কি আলুদা, তুমিও শেষে মদনা সুরে গান গাইছো? হ্যাঁ রে হ্যাঁ, এই তো সেদিন আমি স্বপ্নে দেখলাম মদনার বউ মদনাকে সকালে ঝাঁটা দিয়ে পিষছে। ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন। মিথ্যে কথা বলবি না আলুদা, না হলে তোকে আমি নুন লঙ্কা দিয়ে চুপকে খেয়ে ফেলবো। আমার বউ সেদিন আমাকে ঝাঁটা দিয়ে মারেনি, কটা উঠবোস করিয়েছে। এবারে বুঝলাম তোর ডানায় কেন পালক গজায়নি, আর তুই কেন উঠতে পারছিস না। কারণ তুই যে তোর বউয়ের হাতে ঝাঁটাকে আর উঠবোস করে মরণের পালকটা গজিয়ে ফেলেছিস। যে কোনো মুহূর্তে বল হরি হরি বল হয়ে যাবে। আর একটা উল্টো পাল্টা কথা বললে মেরে তোর দাঁত ভেঙে দেবো, আর আমি তোদের সাথে আর কোনোদিন আড্ডা মারতে আসবো না। আমি চললাম, তোরা থাক, আমার ঘাট হয়ে তোদের সাথে আড্ডা মারা। কি ভাজাদা, চা খাচ্ছেন এই গরমে? না রে উন্মুখো, চা খাচ্ছি না, চা দোকানে বসে ঠান্ডা শরবত খাচ্ছি। দেখতে পাচ্ছিস চা খাচ্ছি, তাও ঝাড় জ্বালানো কথা বলছিস কেন এই গরমের সময়? আর তারপর আজকে যা গরম, এই গরমে মানুষ হাঁসফাঁস করছে, আর তুই এসে মজা করছিস আমার সাথে এই রোদের বেলা। কি যে বলো ভাজাদা, মানুষ কি আর আজকাল হাঁস পুষছে তাই ফাঁস তৈরি করছে? আর তাছাড়া এটা জ্যৈষ্ঠ মাস, গরম পড়াটা স্বাভাবিক। আর সাথে আপনি এই সিজনে ফ্রি পাচ্ছেন ঘাম আর ঘামাচি। এটা পৌষ মাস নয় যে শীত পড়বে আর আপনি সোয়েটার মাফলার ফ্রি পাবেন। তোমাদের সাথে কথা বলাটা ভুল। ছি 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 ছি। ওই যে গোপালদা আসছে, এদিকেই আসছে। আসুন গোপালদা আসুন, আপনারই অপেক্ষায় আছি আমরা। কি সব ভালো আছো? না, মরে গেছি। শ্মশানে যাবে? আহ গোপালদা, তোমার টাকে রোদ পড়ে যা চমকাচ্ছিল না, দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন টিনের ছাউনি আসছে। চুপ কর বেটা, চুপ কর, গন্ডগাড়োয়ান মোরকট কোথাকার একটা, মুখে যায় আসে তাই বলে। চুপ করুন না গোপালদা, রাগ করছেন কেন? ও তো একটা মানুষরূপী বানর, শুধু একটা লেজ নেই বলে। এতক্ষণ আমার পিছনে পড়েছিল, এবার আপনি এসেছেন, আপনার পিছনে পড়েছে। দেখুন না কি জ্বালাতন। তবে যাই বলেন গোপালদা, আপনার টাকটা দূর থেকে একটা পাকা তরমুজের মতো দেখাচ্ছিল। চুপ করুন বলে দিয়েছি, চুপ করুন, নইলে এবার কিন্তু আমি এখান থেকে চলে যাব। নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছেন? নিজের মুখটা তো একটা পাকা পেঁপের মতো দেখতে। আমার টাক মারাতে নিয়ে রহস্য তো, দেখবেন দেখবেন একদিন আমার মাথায় চুল ভর্তি হয়ে যাবে, কারণ এখন আমি টাকে জাপানি তেল লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আর রাগ করে লাভ নেই। আজকে তাপমাত্রা কত ডিগ্রি গোপালদা বলতে পারবেন? কত আর হবে, 40-41 ডিগ্রি।
তবে কে যেন বলছিল আজকের তাপমাত্রা 37 ডিগ্রি হবে। যে বলেছে 37 ডিগ্রি তাকে গিয়ে জিজ্ঞাসা করবি আজকের তাপমাত্রাটা কি দিয়ে মেপেছে। সে বলছিল আজকের তাপমাত্রা মুদিখানা দাঁড়িপাল্লা দিয়ে মেপেছে। ছি ছি, কি সব কথাবার্তা, এদের সঙ্গে এই জন্য আড্ডা মারতে নেই। তা গোপালদা, তুমি কোথায় দেখলে আজকের তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি? কেন রে, কোথায় আবার? মোবাইলে দেখলাম। তা মোবাইলটা নিশ্চয়ই গরম আঁচে ধরেছিলে। দেখ হাবলা, আজকে স্যার এসে যদি পড়া ধরে তুই কোনো উত্তর দিবি না, তোর জন্য আমাদের ফাটে। আমি রোজ পড়া করে আসি তাই উত্তর দিই, তোরা আবার পড়াশোনা করিস না কেন? আজকে যদি তুই উত্তর দিস তোর অভিশাপ দেবো, কালকে তোর বিয়ে হয়ে যাবে। দাঁড়া, স্যার আসুক, তোর নামে কমপ্লেন করব। কমপ্লেন না করে একটা কাজ আছে, করবি? কি কাজ বল? একটা হাতি জায়গা পড়াতে হবে, পারবি জায়গা পড়াতে? ফটকে, আমাকে নিয়ে বেশি রহস্য করিস না, স্যার এলে এবার সত্যি সত্যি কমপ্লেন করে দেবো। স্যার এলে আজকে যদি তুই আমার নামে কমপ্লেন করিস তাহলে তোর আজকে আমি ইন্দা ভোগামা করে দেবো। মানে তুই কি বলতে চাইছিস? মানেটা খুব সহজ, স্যার এলে আজকে যদি তুই আমার নামে কমপ্লেন করিস আজকে আমি তোর মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আর স্যার এলে এটাও বলবো যে তুই সবসময় আমার হাবলা হাবলা করে ডাকিস। আমার তো একটা ভালো নাম আছে নাকি? ও হ্যাঁ, তোর একটা ভালো নাম আছে না, কি জানো নামটা? পটল। আসলে কি করবো বল, বাজারে পটলের দাম এত বেশি যে তোর ওই দামি নামটা ধরে ডাকতে গেলে ভয় লাগে। কিরে পটল, ক্লাসের মধ্যে এত চেঁচামেচি কিসের? দেখুন না স্যার, আমি রোজ পড়া করি বলে ফটকে আমাকে রোজ যা তা বলে। যেমন আপনি ক্লাসে আসার আগে ফটকে আমাকে বলল আজকে যদি আমি পড়া করি তাহলে ও আমার ইন্দা ভোগাম্মা করে দেবে। ইন্দা ভোগাম্মা করে দেবে মানে? মানে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। কি বলেছিস? পটলের ওর মায়ের ভোগে পাঠিয়ে দিবি আজকে পড়া বললে? দাঁড়া, আজ যদি না তুই পড়া পারিস আমি তোর ইন্দা ভোগাম্মা করে দেবো। কি বল, মা ইংরাজি কি? ফটকে, এবার তুই বল দেখি মামা ইংরাজি কি? এটা তো খুবই সহজ স্যার, মামা ইংরাজি মাদার, মাদার মানে মামা। ছি 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 ছি, হারামজাদার ইংরাজি দেখ। আগে স্যার ইংরাজিটা একটু ভালো পারি বলে তাই বলি, এটা আমার কোনো অহংকার নেই। আচ্ছা বান্টু, তুই বল দেখি মামা ইংরাজি কি? স্যার মামা ইংরাজি ওই ওই মাদার স্কোয়ার। বান্টু, ফটকেটার সাথে মিশে মিশে তুইও একেবারে গোল্লাই চলে গেলি। আগে আগে না স্যার, আমি গোল্লাই যাইনি, আমি ল্যাংচাই গেছি। কারণ যদি গোল্লাই যেতাম তাহলে তো গোল হতাম, কিন্তু আমি লম্বা আর সরু তাই আমি ল্যাংচাই গেছি। স্যার আমি বলবো মামা ইংরাজি কি? বল দেখিনি। মামা মামা ইংরাজি হলো মেটারনাল আঙ্কেল। ভেরি গুড পটল, তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা, এবারে বল দেখিনি বান্টু, চা ইংরাজি কি? স্যার চা ইংরাজি টি, টি মানে চা। এইবারে তুই বলতো দেখি ফটকে, চাচা ইংরাজি কি? এটা তো খুবই সহজ একটা ইংরাজি, টি টি মানে চাচা। আচ্ছা, এটা কি করে হলো একটু বল দেখি বুঝিয়ে ফটকে। স্যার একটু আগেই তো বান্টু আমার পাশ থেকে চা ইংরাজি বললো টি, তাহলে চা চা মানে দুটো চা, তাহলে চাচা ইংরাজি হবে টি টি। তুই যদি আর একটা ভুলভাল বকিস ফটকে, আমি তোর ইন্দা ভোগাম্মা করে দেব। স্যার আমি বলবো চাচা ইংরাজি আঙ্কেল, আঙ্কেল মানে
চা চা। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবারে বল দেখি নানা ইংরাজি কি? এটা এটা তো খুবই সহজ স্যার। স্যার, নো, নো মানে না, তাহলে নানা ইংরাজি হলো নো নো মানে না না। ফটকে, তুই চুপ করে থাক বাবা, তুই আর ইংরাজি বলিস না। তোর ইংরাজি শুনে আমার মাথার ভিতরে কেমন হচ্ছে, এবার যেন স্ট্রোক না হয়ে যায়। ফটকে, পড়াশোনা তো করিস না, শুধু পটলের পিছনে পড়ে থাকিস। এবার যদি পটলের পিছনে পড়েছিস, আমি তোর ইন্দা ভোগাম্মা করে দেব। ফটকে, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, বল দেখি ভালোবাসা ইংরাজিটা কি? স্যার, এই ইংরেজিটা ভেরি ইজি আছে, আমি এক্ষুনি বলছি। গুড, গুড মানে ভালো, আর হোম, হোম মানে বাড়ি বা বাসা, তাহলে গুড হোম মানে ভালোবাসা। এই হারামজাদা, বেরিয়ে যা, তুই আমার ক্লাস থেকে বেরিয়ে যা বলছি। তুই হলি একটা আস্ত বাঁদর, বাঁদরামি ছাড়া তোর আর কিছু নেই, পড়াশোনার কিছুই নেই তুই। স্যার, আমি যদি বাঁদর হতাম তাহলে তো আমার লেজ থাকতো, তাহলে আমার লেজ নেই কেন? ধর বেটা ফটকে ধর, আজকে তোর বাঁদরামো ছাড়াই, আজকে তোর ধরতে পারলো, মায়ের ভুগে পাঠিয়ে দেবো। ধর ধর বেটা ফটকে ধর।